কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, যেখানে তিনি লিখেছেন 20শে জুলাই দিল্লিতে শান্তিপূর্ণভাবে আন্দোলনরত পড়ুয়াদের ওপর যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে তার জন্য আমি জবাব চাইছি। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো ছড়রা গুলির ব্যবহার। চিঠিতে একাধিক প্রশ্ন রেখেছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনি কি পড়ুয়াদের বিরুদ্ধে ছড়রা গুলি সহ প্রাণঘাতী বলপ্রয়োগের অনুমোদন দিয়েছিলেন? যদি না দিয়ে থাকেন তবে কে দিয়েছিল? সাদা পোশাকে লাঠি দিয়ে শিক্ষার্থীদের মারধর করতে যাদের দেখা গেছে তারা কি পুলিশ নাকি স্বেচ্ছাসেবক? তাদের মোতায়েনের অনুমোদন কে দিয়েছিল? রাহুল গান্ধীর কাজ করেছেন। ওনাকে সবাই কি বলে ডাকেন সেটা সবাই জানে, তাতে আবার ওনার দুঃখ হয়েছিল। তো এখন স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রক তার উত্তর দেবেন, রাহুল গান্ধীকে দেবেন। কিন্তু দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির পেছনে মাথা হিসেবে দাঁড়িয়ে যাওয়া, এটাও কি খুব একটা বেশি ভালো সংসদীয় রীতিনীতির মধ্যে পড়ে? আমার ঠিক জানা নেই। সম্প্রতি পাঞ্জাবে ফার্মাসি অফিসার নিয়োগে প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। যদিও পাঞ্জাবের আপ সরকার দাবি করেছে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেনি। অত্যাধুনিক প্রযুক্তিতে পরীক্ষার হল থেকে প্রশ্ন বাইরে পাঠানো হয়েছিল। এই প্রেক্ষাপটে এদিন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ইঙ্গিত দিয়েছেন এ নিয়েও তারা আন্দোলনে নামতে পারেন। आगे की रणनीति हम बताएंगे, जल्दी बताएंगे। कल ही तो खत्म हुआ है, थोड़ा तो हमें टाइम दे दीजिए। बिल्कुल सर। और पंजाब पेपर लीक को लेकर कुछ कहेंगे सर? उस पर भी करेंगे, हम बोलेंगे, हम उसी के पर प्लानिंग कर रहे हैं अभी। उनको पता है कि युवा देख रहा है, युवा जवाब भी मांगेगा जब टाइम आएगा। तो अच्छा काम करिए, युवाओं के हित में काम करिए, पेपर लीक रोकिए एंड जो हमारे सजेशंस थे डिमांड चार्टर में 5 पॉइंट के, उनको इम्प्लीमेंट करिए। श्रीमान नंदन नीलेकनी जी के नेतृत्व में एक हाई पावर टास्क फोर्स बनाने का निर्णय किया है, जो एग्जामिनेशन रिफॉर्म की तरफ फोकस करेगा और जल्द से जल्द आने वाली परीक्षाओं की विश्वसनीयता को सुनिश्चित करने का काम इसके रिपोर्ट के आधार पर कर दिया जाएगा। সূত্রে খবর, প্রশ্ন ফাঁস রোখার পাশাপাশি পরীক্ষা ব্যবস্থার সংস্কারে গঠিত উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্সে প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নীলেকানি ছাড়াও থাকছেন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান এস সোমনাথ, আইবির প্রাক্তন অধিকর্তা তপন ডেকা, আইআইটি চেন্নাইয়ের অধিকর্তা ভি কামাকোটি, প্রাক্তন শিক্ষা সচিব অনিতা কারওয়াল এবং লজিস্টিক্স বিশেষজ্ঞ অমৃত লাল মিনা। সোমবার লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যামেন্ডমেন্ট বিল 2026 পেশ করবেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। বিলে বলা হয়েছে প্রশ্নপত্র ফাঁস, উত্তরপত্রে কারচুপি, কম্পিউটার হ্যাকিং, ডিজিটাল মাধ্যমে প্রশ্ন বা উত্তর ছড়িয়ে দেওয়া এবং সংগঠিত পরীক্ষা জালিয়াতিকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হবে। অপরাধে জড়িত ব্যক্তি ছাড়াও সংগঠিত চক্র, সংস্থা বা পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া যাবে। কড়া আইন করে প্রশ্ন ফাঁসে যাতে না হয় সেটা যেমন দেখা উচিত, তার সঙ্গে এটাও দেখা উচিত যাতে করে কিনা এই পরীক্ষার প্রসিডিওরটা সেটা যেন একদম সঠিক প্রক্রিয়ায় নেওয়া যায়, যাতে প্রশ্ন কোনোভাবে ফাঁস না হয়ে যায়। এই আইনের মাধ্যমে টোটাল প্রসেসটাতে যে কোনো ব্যক্তিকে এখানে যুক্ত দেখা যাবে। এরম ধরনের কোনো সরকারি আধিকারিক যদি কোনোভাবে ধরা পড়ে বা কোনো কিছু হয়, তাদের ইমিডিয়েট চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া উচিত, মাইনে বন্ধ করে দেওয়া উচিত এবং তো পেনাল প্রভিশন থাকা উচিত। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।